মাসি পিসি ভিড়ছে কৈলাস। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আঁটিটা চাপিয়ে দিয়ে সে যখন তাকালো, দেখলো মাসি পিসের শালতিটা দু হাতের মধ্যে এসে পড়েছে। ও মাসি, ও পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। বেলা আর নেই কৈলেশ। হ্যাঁ, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। কৈলাসের খবরটা গোপন। দুজনে লম্বা শালতির দুই মাথায় থাকলে চুপিসারে কথা বলা সম্ভব নয়। তাই মাসি বড় শালতির খড় ঠেকিয়ে রাখা বাঁশটা চেপে ধরে থাকে, আর পিসি লগি হাতে নিয়েই পেছন থেকে সামনের দিকে এগিয়ে আসে। আহ্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, কারণ কৈলাস এমন ভাবেই কথা বলে যাতে সে শুনতে পায়। বলি মাসি, তোমাকেও বলি পিসি, মেয়েকে একদম শ্বশুর ঘরে পাঠাবে না মনে করছো? যদি সে কেমন ধারা কথা নয়, এত বড় সমর্থা মেয়া। তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো। খুন ছুটি রাখো দেখি তোমার কৈলেশ। মোদ্দা কথাটা কি তাই কও। বললে না খবর আছে, কি খবর কি তাই কও। বেলা বেশি নেই কৈলেশ। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাঁঝ হয়ে গেল। তা দোকানে একটু মানে ওই আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে। যোগুর সাথে দেখা। চায়ের দোকান না কিসের দোকান তা বুঝি কৈলেশ। তা কথাটা কি? সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? তা নয়, কুলের কাছেই চায়ের দোকান। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা বেশি, যোগু আর সেই যোগু নেই। বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দিও মেয়েকে। পেটে শুকিয়ে লাতি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। মিয়া না পাঠাই, জামি এলে রাখিনি, জামাই আদরে তাকে। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো। ঘরে এলে খাতির না করবো কেন? তবে মিয়া মোরা পাঠাবো না কৈলেশ। মরতে মোরা মিয়াকে পাঠাবো না। বুড়ো রহমান চুপচাপ এদের কথা শুনে যায়। ছলছল চোখে একবার সে আহ্লাদির দিকে তাকায়। অল্প কিছুদিন আগে তার মেয়েটা শ্বশুর বাড়িতে মারা গেছে। মেয়েটা কিছুতেই সেখানে যেতে চায়নি। যাওয়া আটকাতে দাপাদাপি করে কেঁদেছিল ছোট অবুঝ মেয়ে। তার ভালোর জন্যই তাকে জোর করে পাঠিয়ে দিয়েছিল রহমান। তবে আসল কথাটা বলি, যোগুমোকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে। মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম, মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা করবে তোমরা একেবারে। আহ্লাদি একটা শব্দ করে, ঠিক যেন একটা অস্ফুট আর্তনাদ। মাসি ও পিসি কয়েকবার মুখ চাওয়াচাওয়ি করে। মনে হয় তাদের মনে একই কথা জেগেছে। চোখে চোখ রেখে তারা শুধু সেটা একে অপরকে জানিয়ে দিল। জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মিয়া যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়ে। আহ্লাদির বাপের ঘরে নিজের বলতে কেউ নেই। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, কিন্তু মহামারী আর কলেরায় শেষ হয়ে গেল বাপের ঘর। মাসি আর পিসি দুজন নিরাশ্রয় বিধবা এতদিন আশ্রিত হয়েছিল এখানে। আজ তাদেরই কাঁধে সব দায়িত্ব। এই ঘর আমার বাপের ভিটে। মাসি তো উড়ে এসে জুড়ে বসেছে, তবু এখন এই দুঃসময়ে ওই বাচালটুকুই ভরসা। কি ভাবছো বেআইন? এভাবে শাক পাতা খুদ কুড়ো খেয়ে আর কদিন চলবে? বাপের আমলের জমানোর উপর টাকা দুলি সব তো শেষ হতে চললো। আহ্লাদির বাপ থাকতে তাও একটু খেতে পেতাম, এখন তো উপসী সার। তুমি বলো কি করি? আহ্লাদিটা বাপের বাড়িতে এসেও শান্তি পেল না। ওই জমদূতের মতো স্বামীটা মারতে মারতে মেয়েটাকে একেবারে আত্মরা করে পাঠিয়ে দিল। ওদিকে দুর্ভিক্ষে চারিদিকে মানুষ মরছে।
একটা কাজ করবি ভাই, তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। কি কি কাজ? শহরের বাজারে ফল মূল তরকারির খুব দাম। আমরা যদি শালতি বিয়ে গাঁয়ের গৃহস্থদের শাক সবজি শহরে গিয়ে বেচি, তবে দুটো অন্য জুটবে। একা আমি পারবো না, তুই কি যাবি সাথে? মাসি একা রোজগার করবে আর আমি বসে থাকবো, তাও হতে দেওয়া যায় না। কেন যাব না? নিশ্চয়ই যাব। দুজনে মিলে দাঁত টানলে শান্তি ঠিক চলে যাবে। একসময় যারা ছোটখাটো কারণে একে অপরকে কামড়ে দিতে আসতো, বঁটি নিয়ে তাড়া করত, আজ তারা এক মন এক প্রাণ। বেঁচে থাকার লড়াই আর আল্লাদির প্রতি মমতা তাদের এক করে দিয়েছে। সাবধান পিসি, ওই ঘাটে যেন শকুনের চোখ নিয়ে লোকগুলো একেবারে বসে আছে। কেউ কাছে ঘেঁষতে পারবে না। আল্লাদি এখন আমাদের সন্তান। নিজের পেটে টান না থাকলেও আল্লাদির কথা ভেবে আমাদের লড়তেই হবে। ঠিক বলেছিস, আল্লাদির বাপ মা বেঁচে থাকলে ওকে হয়তো শ্বশুর বাড়ির সেই নরকেই পাঠিয়ে দিত, কিন্তু আমরা থাকতে ওটা হবে না। যোগু গুন্ডা হোক আর যাই হোক, মেয়েটাকে ওর কাছে পাঠাবো না। যোগুর বউকে নেওয়ার আগ্রহ খুব স্পষ্ট। আল্লাদির বাবার ঘরবাড়ি আর জমি জমার যা কিছু আল্লাদি পেয়েছে, তার মাত্র 4 ভাগের 1 ভাগ এখন টিকে আছে। বাকিটা গোকুল দখল করে নিয়েছে। তবুও বিনা পয়সায় যা পাওয়া যায় তাতেই যোগুর ভীষণ লোভ। দেখ দেখ বেআইন, শ্বশুর বাড়ির কথা বলতে মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে আতঙ্কে। ডরাসনি আল্লাদি, ডরাসনি। ভাঁওতা দিয়ে আমাদের দম আবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের। 2 দিন বাদে জামাই ফের আসবে দেখিস, তখন সুতলে বলবে কই না তো, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। 4 মাসে পড়লি আর কটা দিন, মা মাসির কাছেই রইতে হয় রে এই সময়টা। জামাই এলে বুঝিয়ে বলবো। ছেলের মুখ দেখে পাষানো নরম হয় জানিস আল্লাদি। তোর পিসে ছিল যোগুর মতো, খোকাটা কোলে আসতে কি যে হয়ে গেল সেই মানুষটা। চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। তোর মেয়েও ঠিক এমন ছিল, শাওরি ননদ ছিল বাঘ। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি, ভাবলে একেবারে বুক কাঁপে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। তুইও যাবি, স্বামীর ঘর করবি। ডরাসনি ডরাসনি, ডর কিসের? আল্লাদি, মা আমার সারাদিন বাইরে বাইরে গেলি, একটু জিরিয়ে নে তো। হ্যাঁ মা, একটু শুয়ে থাক। শরীর না হোক, তোর মনটা তো ধক সইতে পারছে না। শুয়ে থাক একটু মা। নিজেকে কি নোংরা লাগে, যেন নর্দমার মতো। লোকে এমন ভাবে তাকায় কেন, যেন আমি বাজারে বিক্রি হওয়া আনাজপাতি। পিসিমাসির কাছে কতজন কত দাম হাঁকলো। গোকুল লোকটা তো মাসি পিসিকে পাগল করে ছাড়লো। আমার জন্য ওদের এত ভোগান্তি। এর চেয়ে চকুর লাথি ঝাঁটা খাওয়া ভালো ছিল না? এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে আমি কোনোদিন ঘুমোতে পারবো তো? মাসি আর পিসি যেন এক প্রাণ দুই দেহ। অতি সাবলীল ভাবে কাজ করছেন তারা। পিসি নুনের পাত্রটা বাড়িয়ে দেয়, মাসি তা নিয়ে ব্যঞ্জনে দেয়। তাদের মধ্যে কোনো কথা না হয়েও কাজের দারুণ সমন্বয়। জামাই এলে কি করা যাবে বলো তো? জামাই যদি শেষমেশে এসেই পড়ে? জামাই এলে একটিও কড়া কথা বলা চলবে না লো, একদম না। কোনো খোঁটা দেওয়া চলবে না। উপদেশ দিতে গেলে পুরুষ মানুষ আবার বেজায় চটে যায়। ঠিক বলেছিস, জামাই তুই বাড়ির কর্তা, ও যেন নিজেকে সর্বা মনে করে। ও এলে আমরা এমন ভাব করব যেন খুশিতে ফেটে পড়েছি। আর আল্লাদে ওকে শিখিয়ে দিতে হবে, স্বামী এসেছে দেখে ও যেন আল্লাদে গদ গদ হয়।
জামাইকে বুঝতে দেওয়া চলবে না যে আমরা ওর ওপর চটে আছি। আল্লাদির কপালে যে কি আছে, তুই জামাইকে যত্ন আত্তি না করলে কি আর মেয়েটার গতি হবে? তুই ভাতটা বার, আমি ওকে ডেকে তুলি গে। কোথায় আছো দিদি ঠাকুররা? বাইরে এসো একবার। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। তারপর তারা দুজনে বাইরে বেরোয়। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে, শুধু মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা তাদের অচেনা। কাছারি বাড়ি যেতে হবে একবার। এত রাতে মোহরণ নেই। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। যেতে একবার হবে গো দিদি ঠাকুররা, মেয়েদের নিয়ে যাওয়ার হুকুম আছে। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন যে ওত পেতে বসে আছে তা মাসি পিসি পরিষ্কার দেখতে পেয়েছেন। ওরা যে গ্রামের গুন্ডা, সাধু, বৈদ্য আর ওসমান, তাতে কোনো সন্দেহ নেই। পাতার ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলো বৈদ্যের ফেট্টি বাঁধা বাবরি চুলে পড়ায় তাকে চেনা যাচ্ছে। তারা কানাই, পেয়াদা আর কনস্টেবলের সাথে কাছাড়িতে যাবে। ওরা এসে আল্লাদিকে জোর করে নিয়ে যাবে। বলি, মোদের একজন গেলে হবে না কানাই? আমি যাই, কি বলো? কর্তা ডেকেছেন দুজনকে। কাপড়টা ছেড়ে আসি কানাই। হাত ধুয়ে আসি, হ্যাঁ, এক দণ্ডও লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বঁটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। কানাই, কর্তাকে বলো কাল সকালে যাবো কোন। এত রাতে মেয়েকে কাচারি বাড়ি ডাকতে কত লজ্জা করে না কানাই? না যদি যাও ঠাকুররা ভালোই ভালো, ধরে বেঁধে টেনে হিজড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। বটে, হ্যাঁ, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে? এসো এসো দেখি কে এদিকে আসবে। এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেবো একেবারে। হয় না বজ্জাত, ওই হরামজাদারা, আয় এগিয়ে আসো দেখি, কাটারির কোপে গলা কাটি দু একটা। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দা উঁচিয়ে তোলে মাসি পিসি। শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি, কিন্তু একটা দুটোকে মারবো, জখম করবো ঠিকই। মোরা নয় মরবো। দেখবি এক্ষুনি দেখে সব লোক জোগাড় করবো। ও বাবা ঠাকুরন, ও গোসাই মশাই, ও জনার্দন, ও কানুর মা, বিপিন, বংশী। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে। কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানলা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে। এই ঝামেলার পর রাতটা যেন আরো বেশি শান্ত আর থমথমে হয়ে উঠল। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়েও মাসি পিসির চোখে ঘুম আসে না। তারা জানতো না যে বিপদে পড়ে ডাক দিলে পাড়ার এত মানুষ ছুটে আসবে। গ্রামের লোকগুলো যে গোকুল আর দারোগার উপর এতটা চটা এবং তাদের যেভাবে গালমন্দ করলো তা মাসি পিসিকে অবাক করে দিয়েছে। আসলে মাসি পিসি যখন চিৎকার শুরু করেছিল তখন তারা ভেবেছিল শুধু কানাইদের একটু ভয় পাইয়ে দেবে, এত মানুষ যে চলে আসবে সেটা তারা ভাবেনি। সবার কথাবার্তা শুনে মনে হলো মাসি পিসির প্রতি ভালোবাসার চেয়েও গোকুল আর দারোগার ওপর পঞ্জীভূত রাগই যেন গ্রামের মানুষকে ঘর থেকে টেনে বের করে এনেছে। এটা দেখে মাসি পিসি বেশ স্বস্তি পেল আর মনে মনে নতুন করে সাহস খুঁজে পেল। জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে। এত সহজে ছাড়বে কি? তাই ভাবছিলাম, মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। সজাগ রইতে হবে রাতটা। তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। তারা আস্তে আস্তে চুপি চুপি কথা বলে যাতে আল্লাদির ঘুম না ভেঙে যায়। খুব সাবধানে তারা বিছানা ছেড়ে ওঠে। আল্লাদির বাবার আমলের সেই গরুটা আর নেই, তবে গামলাটা আছে।
কলসি থেকে জল ঢেলে তারা একটা মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া কম্বল ভিজিয়ে রাখে, যাতে চালে আগুন ধরে ওঠার সঙ্গে সঙ্গেই গোড়াতেই তা চাপা দিয়ে নেভানো সহজ হয়। ডোবা থেকে ঘড়া, হাঁড়ি আর কলসিতে তারা আরো জল এনে রাখে। হাতের কাছেই রাখে ঘুঁটি আর দা। এভাবেই মাসি পিসি যুদ্ধের প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে থাকে।